গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে সারাদিনের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তোমরা ভিডিওটা দেখো, আজ যতটা পারবো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর অ্যাকচুয়ালি কী হয়েছে, আমার মনটা একটু খারাপ আছে, কারণ কালকে যে ঘুরতে গেছিলাম তোমরা দেখেছো কিনা জানি না ব্লগটা, যে না দেখে থাকো তো সেটা দেখে নিও। আর কেন মনটা খারাপ সেটা আমি ব্লগের সাথে তোমাদেরকে বলতে থাকবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে রান্না আমি কি করব সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, এই বেগুন দিয়ে মেথি শাক ভাজা করব, আর এদিকে মাছের ঝোল করব। তার জন্য আলু, বিনস, গাজর, বেগুন এগুলো কেটে নেওয়া হয়েছে। এদিকে মাছটা ধোয়া হয়ে গেছে, একটু ধনেপাতা। চলো রান্নাটা স্টার্ট করে দিই, কারণ রান্নার ঝামেলাটা মিটে গেলে পরে না অনেক কাজ উদ্ধার হয়ে যায় সারাদিনের। তাই তারপরে কি করব না করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাছের ঝোলটা হচ্ছে হোক, আমি এই ফাঁকে খেয়ে নিই, কারণ এখনও আমি খাইনি, 10টা বাজে অথচ খাওয়া হয়নি। কারণ সকালবেলা সবারই কাজের তাড়া থাকে, আমি এদিকে কাজ করতে করতে খেতেই ভুলে গেছি আজকে। আর রোদও তো উঠিনি আজকে, মানে কি বলবো, আকাশ কাঁদছে, মানে বৃষ্টি হবে মনে হচ্ছে এরকম একটা। তো যাই হোক, এবার খেয়ে নিই চলো। আর আমার ঘরের যা অবস্থা, রোদ উঠিনি বলে দেখো ঘরেই আমার জামা কাপড় মেলতে হচ্ছে। খেয়ে নিই। এখন কি খাচ্ছি জানো? এখন আমি খাচ্ছি পরোটা আর আলু চচ্চড়ি। তো যাই হোক, আমার সকালবেলা টিফিন খেতে একদমই ভালো লাগে না, তাও আজকে পরোটাটা হয়েছে বলে আমি খাচ্ছি। ওকে সকালবেলা পরোটা করে দিয়েছে, অফিস নিয়ে চলে গেল, আর আমার জন্য রেখেছে। আমাকে জিজ্ঞেস করছিলো তুমি কি খাবে, রুটি না পরোটা? তো আমি বললাম না, পরোটা হচ্ছে যখন পরোটাই খাবো, কারণ আমার একদম রুটি খেতে ভালো, মানে সকালবেলা টিফিনই আমি খাই না জানো, অর্ধেক দিন শুধু চা বিস্কুট খেয়ে আমি কাটি দিই। ওই ছেলের সাথে যখন ভাত খায় ছেলে, ওই আমিও তখন খেয়ে নিই, নাহলে পরে আমার দুপুরবেলা সকালবেলা টিফিনটা আমার খাওয়াই হয় না। আমার ভালো লাগে না খেতে একদম টিফিন, কেন কি জানে, অভ্যেসই নেই। আর যদি রুটির কথা শুনেছি তো, রাতে রুটি সকালে রুটি আমার গলা থেকে ঢুকবে না। রুটির কথা শুনলেই না আমার গায়ে জ্বর আসে। আমি না না, রুটি খাবো না। আর লুচিটা ভালো লাগে, পরোটাটাও ঠিক আছে, চলো পরোটা। ছেলে চলে আসারও টাইম হয়ে গেছে, ছেলে এক্ষুনি চলে আসবে, এসে বলে মা চেঁচাবে। আমার মনটা খারাপ তোমাদের বলেছিলাম, তো কেন মনটা খারাপ সেটা তোমাদের বলছি। অ্যাকচুয়ালি কী হয়েছে, কালকে আমরা ঘুরতে গেছিলাম। তো আমি ঘর থেকে যাওয়ার আগে আমি বললাম কি, ও বললো সানগ্লাস পরবো। তা আমি বললাম কি পরো, রোদ আছে তো হালকা, পরে চলো, আর না হলো রেখে দাও, এইটুকুনি আমি ওকে বললাম। তো সানগ্লাস পরলো। মোটামুটি রোদও ছিল কালকে ভালোই, আজকে যেরকম রোদই উঠিনি, কালকে রোদ উঠেছিল। তো যা হলো, এবার আমরা 3D শো দেখেছি। তো 3D শো দেখতে গেলে তো একটা করে সানগ্লাস দেয়, ওই কালো কালো যে চশমাগুলো, ওই চশমাগুলো দিয়েছে। তো সবাই পড়েছে। পড়া হওয়ার পরে যখন ওদেরকে আবার চশমাটাগুলো ফেরত দিয়ে দিচ্ছে, তখন কী করছে, নিজের সানগ্লাসটা ওর সাথে ফেরত দিয়ে দিই গিফট করেছিল। তো গিফটের জিনিস হারিয়ে গেছে, ওটাতে আমার আরও মনটা খারাপ। আর গিফটটা করেছিল একটা স্পেশাল মানুষ, হয়তো নাম বললে তোমরাও চিনবে, বাংলা মুভি করে আবির, সে গিফট করেছিল ওকে। এই কারণে আরও আমার মনটা খারাপ হয়ে গেছে, যে যাই হোক একটা ভালো জিনিস একজন গিফট করেছে। তো আমি ওকে প্রায় দিন বলতাম বেশি সানগ্লাসটা পরো না, মাঝে সাঝে পরো, নষ্ট হয়ে যাবে গিফটের জিনিস। তারপর আবির বলে দিয়েছে, আবির বলে কথা, এই হিসাবে আমি ওকে প্রায় দিন বারণ করতাম, সব ছাড়, পরতে হবে না, রেখে দাও না, কি আছে। আর ও আমার সাথে ঝগড়া করতো, গিফট সানগ্লাসটা তোর দিয়েছে পরার জন্যই, পরবো না কেন, পরবো, এই নিয়ে খুব ঝগড়া হতো। তো আমি ছেড়ে দিই, যে ছাড়ো, পড়ো। ওরও মনটা খারাপ, অফিস যাওয়ার সময় খুঁজছে যে সানগ্লাসটা কই, যখন দেখছে খুঁজে পেলো না, তখন ও ও বল মনে হচ্ছে সালে সানগ্লাসটা ওখানে দিয়ে দিয়েছি। আর কি করা যাবে বলো, আমার একটা গিফটের জিনিস পেয়েছি তো ওটাই আমার খারাপ লাগছে, আর কিছু না। কি? হ্যাঁ, বাবা গো, চকলেট স্কুল থেকে এসেই চকলেট, এ কি? বসো, স্কুল থেকে এসেছো বসো, জামা কাপড় খোলো, জামা কাপড় খোলো, বসো বাবা। আচ্ছা জামা কাপড় তুমি
আছে, ছেড়ে দাও। ও এখন টিভি দেখতে ব্যস্ত, খাবে কিছু। মাছ দাও। আমি করে শেষ। কি ওঠো, চা খাও। মাথা ব্যথা করছে গো, চা খাও, ঠিক হয়ে মাথা যাবে। ব্যথা করছে। চা খাও, ঠিক হয়ে যাবে। বৃষ্টি পড়ছে বাইরে। সন্ধে হয়ে গেছে, ওঠো বাবা ভাই। না আমি না করিস না, এই ঠান্ডায় মাথাটা ধরে গেছে। ঠিক আছে, আমি যাব। কোথায় যাবে তুমি? আমার মন খারাপ, কেন? মাথার ব্যথা। তুই এখন বসে বসে কি খাচ্ছিস? হ্যাঁ, সন্ধেবেলা কলা, লাড্ডু। খেলাম, এগুলো খাবো। কি এগুলো? হলুদ হলুদ জিসিবি টাইপের। কি জিসিবি টাইপের? যা মনে মুখে আসে বলে দিস। পাগল, এটা পাগল ছেলে আমার। কি ওষুধ খুঁজছিস? এরকম করছিস কেন? পাগল না। দাঁতে কাটে? দাদা দাদা খান আমার ওষুধটা। কি তেতো? হ্যাঁ তেতো। আমি আজ বকতে পারছি না, এত মাথা ব্যথা করছে এই ঠান্ডাতে। সাইরন খেতেই হলো। কথা বলো। আজ তোমাদের স্কিন কেয়ারটা হয়তো দেখাতে পারবো না, নেক্সট ভালো স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের টিপস নিয়ে তোমাদের কাছে আসবো। সত্যি বলছি, আজকে প্রচণ্ড কষ্ট হচ্ছে, মাথা ব্যথা করছে। আজকে ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। তোমরা খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বোলিং তো ঠিক আছে তো, জোর তো আমি তো গেলাম, কিন্তু বৃষ্টিতে তো কেউ যায়নি ওদের।